আসসালামু আলাইকুম গাইস। তোমাদেরকে আজকে আমি একটা পেয়ারার নতুন রেসিপি দেখাবো। তোমরা তো সব সময় পেয়ারা দিয়ে পেয়ারা মাখা খেয়েছো কাসুন্দি, তারপরে বিভিন্ন ধরনের মশলা দিয়ে, কিন্তু আজকে তোমাদেরকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি দেখাবো। সেটাকে বলে পেয়ারা ভর্তা। আমিও কখনো খাইনি, জীবনে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো দেখো কিভাবে আমি বানাই। প্রথমে পেয়ারাটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিতেছি। এরপরে কেটে দেখো আমি ঠিকমতো কাটতেও পারি না, কাটতে কাটতে পড়ে গিয়েছে। আমি ছুরি দিয়ে ঠিকমতো কোনো কিছুই কাটতে পারি না। আমি যাই কাটতে যাই না কেন এভাবে পড়েই যায় বারবার। তো আমি এখানে পিস পিস করে কেটে নিতেছি। না কেটে নিলে একবারে তো এত বড় পেয়ারা মাখানো সম্ভব না, তাই আমি এখানে পিস পিস করে কেটে নিতেছি। কেটে নেওয়ার পরে আমি হামালদিতে দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে আমার গায়ে যতগুলা শক্তি আছে সবগুলো দিয়ে এই যে আমার শুরু হয়ে গেছে। তোমাদের কারোর যদি রাগ থাকে কারোর উপরে, রাগের ঝাল মেটাতে পারতেছো না, তাইলে তুমি আমার এরকম ট্রাই করতে পারো, হামালচি দিয়ে ইচ্ছে মতো পিষতে পারো, তাহলে গায়ের ঝালটা একটু মিটবে। তো আমি ফাইনালি এই যে পিষে নিতেছি, আমি আমার মন মতো যত খুশি তত পিষে নিতেছি। নেওয়ার পরে আমি এখানে দুটো কাঁচা মরিচ, তারপর একটা শুকনো পোড়ানো মরিচ দিয়েছি। আমি নিচ থেকে পুড়িয়ে নিয়ে এসেছি, এনে একবারে দিয়ে দিছি। তারপরে কিছু মশলা অ্যাড করেছি এর সঙ্গে, তারপরে একটু চিনি অ্যাড করে নিয়েছি ভালো টেস্ট আসার জন্য। তারপরে আমার এটা এই যে রেডি হয়ে গেছে, আমি নামাইতেছি। কি যে মজা হয়েছিল! ফাইনাল লুকটা দেখতে যেরকম সুন্দর, টেস্টটাও ঠিক এরকমই। আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আর ফার্স্ট টাইমে এত মজা লেগেছে, অনেক মজা লেগেছে। আমি এই রেসিপিটা বারবার খাবো, এরকম ভর্তা টাইপ করে বারবার খাবো। অনেক ভালো লেগেছে আমার। তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো, কেমন লাগে। তো থাকো, বাই।